এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা। তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। অভিষেকের পর থেকে এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট মিস করছেন টাইগার ক্রিকেটের এক সময়কার পোস্টার বয়। বলাই বাহুল্য, জাতীয় দলও শেষ, সাকিব অধ্যায়। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফ ফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় ৩ নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে ১৫ সদস্যের বহরে। টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত। মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় ২ জন, লেগে রিশাদ, তার সঙ্গী নাসম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদীকে নিয়েও। তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় ৫ পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বহর হতে পারে অনেকটাই এরকম। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ।